প্রিয় দর্শক, আজকে এমন একটি হৃদয় বিদারক জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা মানবিক কাজে সম্পৃক্ত দেশ এবং বিদেশের যারা সবসময় মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন, তাদের উদ্দেশ্য করেই আজকে আমাদের এই লাইভটি। যে বা যারা এখন দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, তাদেরকে বিশেষভাবে একটু অনুরোধ জানাবো, আপনার একটু সাহায্যের হাত বাড়ানোর কারণে একটি পরিবার বেঁচে যেতে পারে, সন্তানরা তার ফিরে পেতে পারে বাবাকে, স্ত্রী ফিরে পেতে পারে তার স্বামীকে। শুধুমাত্র যদি আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। তেমনি একজন সচ্ছল ব্যক্তি ছিলেন এক সময়, সিলেটের ফেমাস একটি ফেবুলাস যে কাপড়ের শোরুম রয়েছিল, সেই ফেবুলাসের ম্যানেজার ছিলেন তিনি। আজ তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শয্যায়। ইতিমধ্যে ব্রেন টিউমারটি ভারতের একটি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। চিকিৎসা করাতে গিয়ে পরিবারের যে সচ্ছল অবস্থা ছিল, অর্থ ছিল, জায়গা জমি ছিল, সব কিছু এখন হারিয়ে প্রায় এখন নিঃস্ব। ব্রেন টিউমারের চিকিৎসা করতে গিয়ে যে ব্যয়বহুল হয়েছে, পরবর্তীতে যে ওষুধ কেনার যে টাকা প্রয়োজন বা সংসার চালাতে গিয়ে যে আর্থিক সংকটে পড়েছে, সেটি এখন আর সম্ভব হচ্ছে না। তাই আপনাদের কাছে এই পরিবারটি হাত বাড়িয়েছেন। আপনারা যারা মানবিক কাজের সাথে সম্পৃক্ত দেশে এবং বিদেশে যারা রয়েছেন, বিভিন্নভাবে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করেন, আপনাদেরকে অনুরোধ জানাবো এই ফ্যামিলিটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম, আমি সালমা আক্তার, এমডি খালেদ আহমেদ আমার স্বামী। ও আজকে দীর্ঘদিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত। আমরা অনেকের সাহায্য সহযোগিতা নিয়ে 2বার অপারেশন করেছি। অপারেশনের পরে আজকে প্রায় বছর খানেক হয়ে গেছে, কোনো চিকিৎসা চালাইতে পারতেছি না। আর্থিক অবস্থা অবনতির কারণে আমি আমার স্বামীর চিকিৎসা চালাইতে পারতেছি না। আমার 2টা বাচ্চা স্কুলে পড়াশোনা করে, আর ছোট একটা বাচ্চা, ফ্যামিলি চালানো, ওদের মুখে খাবার তুলে দেওয়া যেখানে আমার পক্ষে অসম্ভব, সেখানে আমার স্বামীর চিকিৎসা চালানো তো অত্যন্ত দুরূহ ব্যাপার আমার কাছে। তো সিলেটকে সবাই দ্বিতীয় লন্ডন বলেন, বা সিলেটের অনেকেই লন্ডন আমেরিকা থাকেন, যারা বিত্তবান আছেন, যারা সব সময় মানুষের মানবতার কাজে এগিয়ে আসেন, মানবতার ফেরিওয়ালা বলে যাদেরকে, আপনাদের সবার কাছে আমি সহযোগিতা চাই। সহযোগিতার হাত বাড়িয়ে আজকে আমি 3টা বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার স্বামীর চিকিৎসা, আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে হয়তো সম্ভব হবে। আল্লাহ চাইলে আমার স্বামী সুস্থ হয়ে যাবে যদি আপনাদের একটু সহযোগিতা পাই। আমি যদি চিকিৎসা চালাইতে পারি, হয়তো চিকিৎসার উসিলায় আল্লাহ হয়তো আমার স্বামীকে মাফ করে দিবেন, আমাদেরকে হয়তো আগের দিন আবার ফিরিয়ে দিতে পারবেন। আপনাদের সহযোগিতা চাই। আপনারা যেখান থেকে যে অবস্থায় যেভাবেই পারেন আমাকে যদি সহযোগিতা করেন, তো আমার বাচ্চারা ওদের বাবা ফিরে পাবে, আমি আমার স্বামীকে ফিরে পাবো। আপনার বিকাশ নাম্বারটা যদি একটু বলেন। সহযোগিতার জন্য বিকাশ নাম্বার 01670316778। আচ্ছা, এখন বর্তমান ওনাকে চিকিৎসা করাতে গেলে কোথায় নিতে হবে? ডাক্তার কি পরামর্শ দিছে? বাংলাদেশে আমি ঢাকা, সিলেট, অঙ্কোলজিস্ট বা সার্জারি বিভাগে, মেডিসিন বিভাগে অনেক ডাক্তার দেখাইছি। সবাই বলছেন যে ইন্ডিয়াতে তো ভালো চিকিৎসা হয়। আমি প্রথম দিক থেকে ইন্ডিয়াতেই চিকিৎসা করাইছি, অনেকেই আমাকে সহযোগিতা করছেন। আমি ইন্ডিয়ার চিকিৎসা চালাইছি, আর লাস্ট এখন 8-9 মাস থেকে কোনো চিকিৎসা চালাইতে পারতেছি না। ওরা বলছে ইন্ডিয়াতে যদি নিয়ে যান সিএমসি বা ভেলু, চেন্নাইতে ভালো চিকিৎসা হয়, যদি ওইখানে নিয়ে যাওয়া যায় তাইলে ভালো একটা চিকিৎসা পাইতে পারেন। ওইখানে চিকিৎসা করলে হয়তো আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন। কত টাকা লাগতে পারে বলে ডাক্তার ধারণা দিয়েছে? ইন্ডিয়াতে চিকিৎসা করাইতে গেলে তো বাংলাদেশের চাইতে ডাবল কস্ট, এটা আপনারা সবাই জানেন। তো প্রায় চিকিৎসা করানো, আপ ডাউন, থাকা খাওয়া সব কিছু মিলিয়ে প্রায় 10 থেকে 15 লাখ টাকার মতো লাগবে। কিন্তু এই টাকা ম্যানেজ করা তো, আমি মেয়ে মানুষ, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমার চাওয়া যে আপনারা কেউ যদি চান তাহলে
আমাদের ফ্যামিলিটাকে হেল্প করার একটু ট্রাই করুন। দর্শক, আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেক মানবতার ফেরিওয়ালা, সিলেট সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের 2018 সালের লাঠি মার্কায় যিনি কাউন্সিলর হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বর্তমান সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার মোহাম্মদ এনামুল হক সোহেল। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক সোহেল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক। আমরা এর আগে একবার ঠিক এরকম একটা মধ্যবিত্ত পরিবার, যারা কাউকে বলতেও পারে না আবার সইতেও পারে না, এরকম একটা পরিবারের একটা এরকম রোগ হয়েছিল, যে রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল ছিল, যেটা তাদের পক্ষে সম্ভব ছিল না। তখন ওদের পাশে আমরা ঠিক এভাবে দাঁড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দাঁড়ানোর পরে এত বেশি, আসলে আমাদের বাংলাদেশের মানুষ অনেক নরম মনের মানুষ, অনেক বড় হার্টের মানুষ, দানশীল মানুষ, এত বেশি সবাই সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ, এই পরিবারের চিকিৎসা তো হয়েছেই, আরও তারা বিভিন্ন ওই সহযোগিতা পেয়েছেন, চিকিৎসা তো পেয়েছেনই, আরও বিভিন্ন সহযোগিতা। তো ওই কাজটা করার পরে আমার মনে একটা আশা জাগছে যে এরকম মধ্যবিত্ত পরিবার যারা কাউকে বলতেও পারে না আবার সইতেও পারে না, দেখেন আমি তো আগে দেখছি ওনাদের কথাবার্তা, কারণ ওরা তো মানুষের কাছে চেয়ে অভ্যস্ত না। তো আমরা চেষ্টা করি যে এই ধরনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো যাই হোক, আমরা নিজেও আমাদের পক্ষ থেকে যতটুকু আমাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, হ্যাঁ, আমরা তৌফিক অনুযায়ী সহযোগিতা করব। আর সবার কাছে যারা এই লাইভ দেখতেছেন বা আপনারা এই চ্যানেল দেখতেছেন, সবার কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে এটাই, যে মানুষের জন্য, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু আমরা মুসলমান হিসাবে আমরা বলতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো লোক কারো দুর্দশা লাঘবের চেষ্টা করে, তাহলে সে 10 বছরের নফল ইতিকাফের সমান সওয়াব অর্জন করে। তো এটা তো এর চেয়ে বড় দুর্দশা আর কি হতে পারে একটা মানুষের। তো যাই হোক, আরও বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমাদের ধর্মীয় জ্ঞান অনুযায়ী বা ধর্মের নির্দেশ অনুযায়ী যে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে, যার দ্বারা তার সৃষ্টির উপকার হয়, মানুষের উপকার হয়, কল্যাণ হয়। শ্রেষ্ঠ মানুষ সেই, যার দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়। তো এই হিসাবে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, যে যদি আমাদের এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এখানে ওনাদের সহযোগিতা করেন বা ওনাদের কষ্ট দূর করেন আমাদের এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে। আর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক, আপনি সাংবাদিকও একদিক দিয়ে, দ্বিতীয় দিক দিয়ে আপনি রাজনীতিও করেন আমাদের সাথে, আপনি জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক। আমি আপনার কাছে কৃতজ্ঞ এই জন্য। আমি আপনাকে বিষয়টা জানানোর সাথে সাথে আমি আপনার যে অনুভূতি দেখেছি, আপনার যে আন্তরিকতা দেখেছি, আপনার আন্তরিকতাই আমি সাহস করে আবার এই যে অতীতে একটা নিয়েছিলাম, আবার এই উদ্যোগটা নিয়েছি। এর জন্য আপনার অবদান। আর এখানে আমার বোন একজন আছেন, যিনি এইটা শুরু করছেন, বিউটি নাম ওনার, যে উনি আড়ালে থেকে কাজ করেন, মানুষের জন্য উপকারে করেন, কল্যাণ করেন। তো ওনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ, কারণ উনি এই আমাদের সবাইকে এক করে ওনাদের সহযোগিতা করার জন্য মূল উদ্যোগটা উনি নিয়েছেন। এই যে যিনি লাভলি নাম আর কি, যাই আমাদের এলাকারই, ওনারা ওনার বাবাও বালা ব্যবসায়ী ছিলেন, ওনার ভাইও বালা ব্যবসায়ী ছিলেন, আমাদের এলাকারই। ওনাদের একটা প্রতিষ্ঠান ছিল, আছে, ওইটার নাম এই মুহূর্তে মনে আসতেছে না। যাই হোক, আমি ওই যে ওনার আন্তরিকতা, আসলেও আমাদের দেশের মানুষ অনেক ভালো মানুষ, অনেক মায়া মমতা সবার দিলেই দেখছি। আমি দেখছি যে এই যে বোন যেটা ওনার দুঃখ দেখে উনি আমার কাছে গেছে, যে ভাই আপনারা এর আগে একটা করছিলেন, দেখছি ওইটা আমাদের এলাকার দেখছি যে ওই পরিবারটার এই কষ্ট থেকে আল্লাহ মুক্তি দিছে আপনাদের এইরকম একটা এই যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে। তো ভাই এইরকম একটা পরিবার, মধ্যবিত্ত পরিবার, ওনারা একসময় ভালোই ছিলেন, মোটামুটি সচ্ছল অবস্থায় ছিলেন, উনি ফ্যাবুলাসের ছিলেন, এই যে কি বলে ম্যানেজার ছিলেন। হ্যাঁ, আজ এমন এক পরিস্থিতিতে পড়ছেন, ওনারা মধ্যবিত্ত পরিবার, কাউকে বলতেছেন না। আমার সাথে সম্পর্ক দেখে আমাকে হঠাৎ করে কান্নাকাটি করে বলছেন যে এই বোন, আমাদের এই অবস্থা, আমরা কি করব। তখন উনি
এই যে আমার কথা, ওই যে আমাদের আগের যে প্রোগ্রাম করছিলাম ওনার ওইটা স্মরণে আসছে যে ওই প্রোগ্রাম তো সোহেল ভাইয়া করছিলেন বা ওই যে সাংবাদিক সাহেবদের নিয়ে, তো ওনার সাথে গিয়ে একটা পরামর্শ করি। তো উনি আমার কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই ওই যে এলাকাতে যে চৌকিদি 6 নম্বর গল্লিতে ওইটা হয়েছিল, ওই যে পরিবারটা ওইটা ওইটা এটা একটা ইয়ে কি একটা রোগ আক্রান্ত হয়েছিল আর কি, ওই যে কঠিন একটা রোগ যেটা, যাই হোক। তো উনি বললেন যে ওইটা যখন ভাই সমাধান হয়েছে এরকম এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে, ইনশাল্লাহ এটাও হবে, তো ভাই আপনি একটু সহযোগিতা করেন। তো আমি তো ওনার কথা শুনে আমার খুব খুশি লাগছে যে একটা মহিলা মানুষ ওনার অতটুকু আন্তরিকতা একটা পরিবারের প্রতি বা মানুষের প্রতি। পরে আপনি সাংবাদিক হিসাবে আপনাকে জানাইলাম, আমি তো দেখলাম আপনারও আন্তরিকতা, এই জন্য আসলে আমাদের দেশের মানুষ ভালো মানুষ। তো আমাদের এইখানে সবার কাছে এটাই চাওয়া যে আমরা সবে যার যার অবস্থান থেকে, হ্যাঁ, এই যে ওই ওনাদের সহযোগিতা করা, আর ওনাদের ঠিকানাও সাংবাদিক সাহেব আপনি কাইন্ডলি সবাইকে দিয়ে দিবেন, কারণ অনেকে হয়তো যদি ওনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব জাগে ওনারা দেখে এসে দিয়ে যাক, ঠিক আছে।